ক্লাস 9 তোমাদের ফার্স্ট যে অনলাইন এক্সামিনেশন হয়েছে তার মডেল আনসার আমি করাবো। এটা ছিল সঠিক উত্তর নির্বাচন। প্রশ্নটা ছিল লগ এক্স বেস 1/3 ইকুয়াল টু -1/3। তাহলে এক্স এর মান কত হবে? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো, বা লগ অফ এক্স বেস 3 টু দি পাওয়ার -1/3, বা একে লিখতে পারবো এই -1টা এই পাশে নিয়ে চলে এলাম, -1 ইন্টু লগ অফ এক্স বেস 3 ইকুয়াল টু -1/3। এই মাইনাস কেটে দিলাম, -1 লগ অফ এক্স বেস 3 ইকুয়াল টু 1/3। এখান থেকে আমরা কি লিখতে পারি? এইটা হচ্ছে আমাদের এম, এইটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে এক্স। লগের সূত্র এ বেস এম ইকুয়াল টু এক্স হলে এখান থেকে লেখা যাচ্ছে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এই দিকটা আগে লিখছি, এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু কত হয়ে গেল 3, বা যদি ঘন করে দিই ওয়াই পক্ষে যদি ঘন করে দিই তাহলে এইদিকে এক্স হলো, আর 3 ঘন করলে কত হবে 27। তাহলে একের আনসার হবে। এর আনসার কোনটা? অপশনে এইটা। বিতে বলেছে বি বারোটা এদিকে শরীর লিখলে হবে। ওদের বিতে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পি বর্গ একক, পরিধি ওয়াই একক এবং ব্যাস এম একক। তাহলে এইখান থেকে ব্যাস, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ কত হয়ে গেল? m/2, ব্যাসার্ধ ধরে নিয়ে করলেও হবে। পরিধি সমান 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু আর, এর জায়গায় কত আছে m/2। এই পরিধিটা কত বলে দিয়েছে, এটা কেটে দাও। এই পরিধিটা হচ্ছে পি, এই পরিধির জায়গায় কত আছে? পরিধিটা বলেছে ওয়াই, পরিধিটা হচ্ছে যে পরিধিটা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করেছে, মানে পরিধি হচ্ছে ওয়াই। কত হলো 22/7 ইন্টু এম একক। তারপরে ক্ষেত্রফল, সেটা কি বলেছে? পি দিয়ে রিপ্রেজেন্ট করেছে, পি বর্গ একক। ক্ষেত্রফল πr², পাই 22/7 ইন্টু r² মানে m/2 ইন্টু m/2 বর্গ একক। কত হলো 22/7 ইন্টু m²/4 পেয়ে এলাম। তাহলে পি আর ওয়াই এর মান বসিয়ে দেবো।
তাহলে পি বাই এখানে বলেছে যার ভ্যালু বার করতে দিয়েছে পি বাই ওয়াই এম এর মান বার করতে দিয়েছে। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু কত আছে বার করছি 22/7 ইন্টু এম স্কোয়ার বাই 4। ওয়াই এর ভ্যালু কত আছে? ওয়াই এর ভ্যালু এইটা 22/7 ইন্টু এম, আর এই এমটা আছে এম, রেখে দিলাম। এই 22/7 কেটে গেল, রেখে আমরা পরের লাইন লিখতে পারবো এম স্কোয়ার বাই 4 আর এ এম 1/m স্কোয়ার, এই এম স্কোয়ার কেটে দিলাম, কত হলো 1/4। সি একটি বৃত্তের, সিতে বলেছে একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 9, -11 এবং 1, 3 হলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে। এরকম একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয় মানে ব্যাস, এইটা ব্যাস, এর একটা বিন্দু কত বলে দিয়েছে 9, -11 আর এই প্রান্ত বিন্দুটা বলে দিয়েছে 1,3। তাহলে বৃত্তের কেন্দ্রটা মধ্যবিন্দু হয়, আর মধ্যবিন্দু স্থানাঙ্ক যেটা হয় সেটা হচ্ছে যে সেই সূত্রে ফেলবো। তো মধ্যবিন্দু তথা কেন্দ্র, বৃত্তটির কেন্দ্র সমান x1 + x2/2, x1 এর জায়গায় 9, x2 জায়গায় 1/2, y1 + y2/2। তো কত হলো 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 5। এটা কত হচ্ছে -8, -8কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে -4, -4। তাহলে উত্তর হবে কোনটা? প্রথম একটা। কথা বলছি এই ডিতে বলেছে একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি এবং বহির্ব্যাস 22 সেমি। বলয়টিতে কত লোহার পাত আছে? তাহলে এরকম একটা বহির্ব্যাস অনুসারে এরকম একটা বৃত্ত হবে, আর অন্তর্ব্যাস অনুসারে এরকম একটা বৃত্ত হবে। এটা হচ্ছে তাদের সেন্টার বা কেন্দ্র। তাহলে একবার এটা আর এইটা পেয়ে যাব। বহির্ব্যাস কত বলেছে 22, বহির্ব্যাস বলেছে 22, তাহলে এটা কত হবে? তাহলে বহির্ব্যাসার্ধ
ব্যাসার্ধ কত হবে 22/2, তাহলে কত হয়ে গেল একবারে করছি 11 করি 2 সেমি, সূত্র কত হলো 11 সেমি। অন্তর্ব্যাস বলে দিয়েছে, অন্তর্ব্যাস ভিতরের ব্যাসটা ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ হবে কত তাইলে ব্যাস বাই মানে বহির অন্তর্ব্যাস বাই 2 সেমি সমান কত হয়ে গেল 10 সেমি। তাহলে একবার বহির ব্যাস অনুসারে ক্ষেত্রফল পেয়ে যাব পাই আর স্কোয়ার দিয়ে, আর একবার অন্তর্ব্যাস মানে ভিতরে বৃত্তটার একবার ক্ষেত্র পেয়ে যাব। এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে এই জায়গাটা পেয়ে যাব। তাহলে একবার করবো পাত আছে, অতএব লোহার পাত আছে কত আছে বহির ব্যাস অনুসারে, বহির ব্যাসের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার মানে 11 তার স্কোয়ার, আর অন্তর্ব্যাসের কত ব্যাসার্ধ অনুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 10 স্কোয়ার বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এখান থেকে 22/7 কমন নিই না, তাহলে পরে থাকবে কত 11 স্কোয়ার আর এখানে 10 স্কোয়ার, অর্থাৎ 11 স্কোয়ার আর 10 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার করছি, তাহলে 11 প্লাস 10 ইন্টু 11 মাইনাস 10, তাহলে 22/7 ইন্টু এটা তো 1 আসছে লিখছি না, এটা কত 21, 3 7 21 3, তাহলে কত আসছে 3 দুগুণে 6 আর এই 3 দুগুণে 6, এত বর্গ সেমি, 66 বর্গ সেমি, 66 বর্গ সেমি। বুঝে গেছে? এখানে আনসার হবে তোমাদের 3-এরটা। পরেরটা দেখো, পরেরটায় আছে মান দেওয়া হয়েছে যে লগ √2 বেস 32, এখানে লিখতে পারবো লগ অফ, একে ভাঙলে কত হবে √2টা থাক, একে ভাঙলে হবে 2 টু দি পাওয়ার 5, একে আমরা লিখতে পারবো লগ অফ √2 বেস, এটা পাওয়ার আছে 5, তাহলে √2 এইখানে 2 নিলাম পাওয়ারে, তাহলে এটা কত হয়ে গেল 10 হয়ে যাবে। যেহেতু এখানে রুট করেছি তার জন্য 2, এইখানে কিছু নেই মানে 2 মানে 1/, করা, আর এখানে তাহলে 10 হয়ে গেল, এই 10টা পাশে চলে এলো, পাওয়ারের যে সূত্র আছে এটা হয়ে গেল কত লগ অফ √2 বেস √2, এর ভ্যালু তো 1, কত হয়ে গেল 10, এখানে আনসার হবে 3। এর সরলতম মান বার করতে দিয়েছে লগ অফ a বেস b, সরি
এ বেস বি, ঠিক আছে, ইন্টু লগ অফ বি বেস সি ইন্টু লগ অফ সি বেস এ। লগের আমরা যে ক্রস গুণের যে রুল ছিল সেটা ইউজ করব। তাহলে এই মনে মনে হবে এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে পরে থাকলো কত, লগ এ বেস সি, আর এইখানে যেটা পড়ে আছে লিখছি লগ অফ সি বেস এ। আবার ঠিক ক্রস গুণের মতো এটা বাদ চলে গেল, লগ অফ এ বেস এ, তাহলে এর ভ্যালু কত, সরলতম মান হবে কত, 1। জি যে বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, যে ত্রিভুজটা বলেছে সেই ত্রিভুজটা যদি আমরা ড্র করি, জাস্ট একটা ফিগার আঁকছি আমরা, 5 সেমি দেখি বোঝা যাচ্ছে, এটা 5 সেমি, এইটা দিলাম 3 সেমি, এটা 4 সেমি। তাহলে ত্রিভুজটা কেমন হবে, কি ত্রিভুজ, যে ত্রিভুজটা বলছি সেটা হবে দেখো সমকোণী ত্রিভুজ হবে। তার কারণ হচ্ছে যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার অর্থাৎ এই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি করা হয়, 9 প্লাস 16 সমান হয়ে গেল কত, 25 সমান সমান এ বি স্কোয়ার, 5 স্কোয়ার 5 তার স্কোয়ার, অর্থাৎ এ বি তার স্কোয়ার হচ্ছে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে, দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কোথায় থাকে, অতিভুজের মধ্যবিন্দু হয় ওদের কেন্দ্র, তাহলে পরিব্যাসার্ধ কত হবে, এই অতিভুজের অর্ধেকটা, অতিভুজের যা মান হবে তার অর্ধেকটা। তাহলে অতএব পরিব্যাসার্ধ যেহেতু সমকোণী ত্রিভুজ পরিব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক হয়ে যাবে। কারণ কি, সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কোথায় অবস্থান করে, অতিভুজের মধ্যবিন্দুতে, অতিভুজের তাহলে 5/2 সেমি কত হবে, 2.5 সেমি হয়ে যাবে। তোমাদের বইয়ের একটা অঙ্ক আছে তার থেকেই দিয়ে এটা। যখন করছি বোটে আমার বডি পড় হচ্ছে না, তো হয়ে যাচ্ছে, খারাপ হচ্ছে, ঠিক আছে। নিচের শূন্যস্থানগুলি পূরণ দেওয়া হয়েছে। 2 এ 2 দাগের এ 216 এর লগারিদম 3 হলে নিধান কত হবে। তাহলে নিধানটা ধরে নিলাম আমরা এর 216 এর লগারিদম ভ্যালু বলে দিচ্ছে কত, 3। নিধানটা কার সাপেক্ষে বলেনি, কার রেসপেক্টে বলেনি, সেটা আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো, বা লগের যে সূত্র x⁻³ = 216, বা এক্স তার কিউব, একে যদি ভাঙি আমরা কত পাবো, 6 তার কিউব। তাহলে দুটো কোয়ান্টিটি, এদের দুটো রাশি দেখো দুদিকের, এরও পাওয়ার 6, এরও পাওয়ার 3, এরও পাওয়ার 3, তাহলে নিশ্চয়ই বেশ দুটো ইকুয়াল হতে হবে। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল, নিধান কত হয়ে গেল, অর্থাৎ নিধান হবে 6, নিধান হবে 6।
2 বি একটি বৃত্তের ক্ষেত্রফল বলে দিয়েছে 22 সেমি হলে তার ব্যাস কত হবে। তাহলে ব্যাসার্ধ যদি আমরা ধরি, ব্যাসার্ধ যদি আর একক হয়, আর সেমি হয়, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে 22/7 শর্ত অনুসারে 22/7 আর স্কোয়ার ইকুয়াল টু এর ক্ষেত্রফল, সেটা কত বলে দিয়েছে 22 ক্ষেত্রফল 22 বর্গ সেমি হবে, 22 বর্গ সেমি। তাহলে এর সঙ্গে আমরা এই 22 কেটে দিলাম, বা আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল 7 1, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 1 7, বা আর ইকুয়াল টু রুট, এদিকে রুট হলো আর স্কোয়ারে রুট করলে আর হয়, আর এটা রুট করলে √7 হয়। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাস সমান কত হবে, ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে 2√7, 2 ইন্টু √7, ব্যাস হবে কত 2√7। সি 2 সিতে বলা আছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা পি কে, সরলরেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত হবে। যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে একটা বিন্দু পি আছে, এ একটা বিন্দু, পি একটা বিন্দু, যদি কি অনুপাতে বিভক্ত করেছে 2:3 অনুপাতে। এর বিন্দু কত বলে দিয়েছে 1,5, আর এটা কত বলে দিয়েছে -4,7। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা বার করি, পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বার করে, পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এটা যদি আমরা x1 y1 নিই, এটা x2 y2, এটা হচ্ছে আমাদের m is to n। ঠিক কনভার্সটা বলেছিলাম যে দূরের সঙ্গে হবে, তাহলে এইটার সঙ্গে এই দিকটা, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ, m ইন্টু x2, 2 ইন্টু -4 প্লাস, এই অন্তস্থ বিভক্ত করেছে তার জন্য সূত্রে প্লাস হয়, উল্টোটা এটার সঙ্গে এইটা, মানে 3 1 3, বাই 2 প্লাস m প্লাস n 3, তাহলে 2 প্লাস, এটা x এর গেল, y এরটা ঠিক একই রকমের কনভার্সলি হবে, তাহলে এর সঙ্গে এইটা 2 ইন্টু 7 প্লাস, এটার সঙ্গে এটা 3 5 3 ইন্টু 5 বাই 2 প্লাস 3। টু ইন্টু, আরেকবার লিখছি, 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 5 বাই 2 প্লাস 3, বিন্দুটা হয়ে গেল। তাহলে এটা কত হবে -8 প্লাস 3 বাই 5, আর এটা কত হয়ে গেল 7 2 14, আর এটা 3 5 15, এটা 14 প্লাস 15 প্লাস 5, এটা কত হয়ে গেল -5/5, এটা কত হয়ে গেল 14
29/5, এটা কত হয়ে গেল -1, এটা হয়ে গেল 29/5। এখানে যে সূত্রটা ইউজ করেছি, চেয়েছে আমাদের কি, যে ভুজ, তাহলে কোন ভ্যালুটা, কোন কম্পোনেন্টের ভ্যালু, ভুজ বলেছিলাম কোনটা, এক্স কম্পোনেন্টের ভ্যালুটাকে, এক্স কম্পোনেন্ট একটা পয়েন্টের, একটা বিন্দুর দুটো পয়েন্ট থাকে, দুটো কম্পোনেন্ট থাকে, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট। আমরা বলেছিলাম যে এক্স কম্পোনেন্ট এই বরাবর এটাকে কি বলা হয়, ভুজ বা বাহু, আর এটাকে বলা হয় ওটি। ওয়াই ভ্যালুটাকে আমাদের চেয়েছে এটা নয়, চেয়েছে শুধু কোনটা, এই এক্স এর ভ্যালুটা। তাহলে ভুজ কত হবে, অতএব ভুজ সমান কত হবে, -1। বুঝা গেছে, ভুজ কত হবে, -1 ভুজ হলো এখানে। তাহলে ভুজের জায়গায় কত হবে, পি বিন্দুর ভুজ হবে -1, পি বিন্দুর ভুজ হবে -1। ডি, ডিতে বলা আছে চারটে বিন্দু দেওয়া আছে, x1 y1 একটা বিন্দু, x2 y2 বিন্দু, যোগ করলে একটি সামন্তরিক হলে, তাহলে একটা সামন্তরিক হয়। ফিগারটা আমরা একটা ড্র করে নিচ্ছি। এই পয়েন্টটা আমাদের বলে দিচ্ছে x1 y1 পয়েন্ট, এ পয়েন্ট, আর বি পয়েন্টটার ভ্যালু বলে দিচ্ছে, স্থানাঙ্ক বলে দিচ্ছে x2 y2, সি পয়েন্টটা x3 y3, x3 y3, আর এটা ডিটা বলে দিয়েছে x4 y4। তাহলে দেখো আমরা বলেছিলাম যে সামুদ্রিকের কর্ণ দুটো পরস্পরকে কীরকম ছেদ করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই পয়েন্টটা, ও পয়েন্টটার একবার এর রেসপেক্টে স্থানাঙ্ক বার করবো, হলো এসি কর্ণ সাপেক্ষে, এসি কর্ণ সাপেক্ষে ও বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক। যেহেতু সামুদ্রিকের কর্ণ পরস্পরকে, সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটার মধ্যবিন্দু হবে। তাহলে মধ্যবিন্দুর, তাহলে আমরা এসি বের করেছি, তাহলে x1 প্লাস x3/2 y1 প্লাস y3, মানে অর্থাৎ এই বিন্দু দুটোর মধ্যবিন্দু বার করছি, y1 প্লাস y3/2। তাহলে এসির মধ্যবিন্দু পেয়ে গেলাম, এসির মধ্যবিন্দু পেয়ে গেছি, ও বিন্দু, এসির মধ্যবিন্দু ও বিন্দু স্থানাঙ্ক পেলাম। ঠিক একই রকমভাবে বিডি কর্ণ সাপেক্ষে ও বিন্দুর স্থানাঙ্ক বার করব। ও বিন্দুর স্থানাঙ্ক কী হবে, x1 প্লাস x2, মানে x2 প্লাস x4/2, y2 প্লাস y4/2।
বাই টু। একই বিন্দু স্থানাঙ্ক দুরকমভাবে পেয়েছি, তাহলে এই বিন্দু দুটো তো সে একই, তাহলে শর্ত অনুসারে যেহেতু দুটোই তো অবিন্দু স্থানাঙ্ক, x1 প্লাস x3 বাই টু কমা y1 প্লাস y3 বাই টু সমান x2 প্লাস x4 বাই টু কমা y2 প্লাস y4 বাই টু। এই কোণে আছে কত y2, অর্থাৎ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইকুয়াল করেছে। তাহলে আমরা এই কম্পোনেন্টের সঙ্গে ফার্স্ট কম্পোনেন্ট দুটো পয়েন্টের দুটো বিন্দু আগেও বলেছি যে a, b ইকুয়াল টু c, যদি d হয়, দুটো পয়েন্ট যদি বিন্দু যদি ইকুয়াল হয়, তাদের ইকুয়াল বিন্দু সমান ইকুয়াল তখনই সম্ভব যদি ফার্স্ট কম্পোনেন্টের সঙ্গে ফার্স্ট কম্পোনেন্ট অর্থাৎ a ইকুয়াল টু c এবং সেকেন্ড কম্পোনেন্টের সঙ্গে যদি সেকেন্ড কম্পোনেন্ট সমান হয়, তাহলে এইটার সঙ্গে এইটা, তাহলে b ইকুয়াল টু d হতে হবে। এখানে এই ফার্স্ট কম্পোনেন্টের সঙ্গে এর ফার্স্ট কম্পোনেন্ট, এর সেকেন্ড কম্পোনেন্টের সঙ্গে এর সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়াল হতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, উপরে লিখছি আমরা অতএব x1 প্লাস x3 বাই টু লিখতে পারবো x2 প্লাস x4 বাই টু। তাহলে এই 2 কেটে গেল, বা এখান থেকে লিখতে পারবো x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4। তাহলে এখানে রিলেশন দিচ্ছে শূন্যস্থানে যে x1 প্লাস x3 ইকুয়াল টু, তাহলে শূন্যস্থানে কী হবে x2 প্লাস x4, x2 প্লাস x4। মডেল আনসারের বাকি পার্টটা পরের দিন অর্থাৎ আগামীকাল তোমাদের করিয়ে দেওয়া হবে।